আচ্ছা দোস্ত, গণভোটটা আসলে কি? রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার উপরে হা বা না ভোটের যে সম্মতির যে ভোট, সেই ভোটটাই হচ্ছে গণভোট। এবারের নির্বাচনের সাথে গণভোট হবে একসাথে। কি কি প্রস্তাবনা আছে ভাই? প্রস্তাবনা হলো নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এবং উচ্চ কক্ষ থাকবে সংসদে। একজন 2 মেয়াদের বেশি অর্থাৎ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, ইন্টারনেট থাকবে, মৌলিক অধিকার। এগুলি হচ্ছে নতুন প্রস্তাবনা, যা সংস্কার প্রস্তাবনার মৌলিক। আরও কিছু প্রস্তাবনা আছে। তাহলে তো ভাইজান হা ভোট দিতে হয়। এই সংস্কারগুলি চাইতে হইলে হা ভোট দিতে হইব। না ভোট দিলে কিন্তু এই সংস্কার হবে না। ভাই, বিএনপির লোকেরা আমারে কইছে না ভোট দিতে হইব। আরে সেটা তো আমারও কইছে। আসলে কি, বিএনপি হচ্ছে পুরান দল, তারা আসলে পুরান সিস্টেমটা বজায় রাখতে চায়, তাদের পুরাতন কর্মকাণ্ড যেগুলি সেগুলি বজায় রাখার জন্য। কিন্তু আমরা যদি হা ভোট দেই তাহলে দেশের সংস্কার হইলে আমাদের লাভ। আমাদের সামগ্রিকভাবে নাগরিক অধিকার আরও সংরক্ষিত হবে যদি আমরা হা ভোট দেই, এবং রাষ্ট্র সংস্কার হইলে আমাদের সকলের লাভ।